হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে। আমার কাছে দূরে সকল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটা ইটিং শো ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো, আমি আজকে দুপুরবেলায় খাবারে কি নিয়ে চলে এসেছি বলো তো। এখানে আছে ফেনা ভাত, আর আজকে কিন্তু সব নিরামিষ আর ভর্তা টাইপ আছে, মানে সেদ্ধ সেদ্ধ সব আছে। এখানে নিয়েছি ফেনা ভাত, এখানে নিয়েছি ভেন্ডি সেদ্ধ বা ঢেঁড়স সেদ্ধ, এখানে নিয়েছি একটু পোস্ত মানে বাটি পোস্ত, আর এখানে নিয়েছি মুগের ডাল সেদ্ধ, এখানে নিয়েছি আলু সেদ্ধ মানে কাঁচা লঙ্কা দিয়ে মাখা আছে, আর এখানে নিয়েছি পটল সেদ্ধ বা পটল ভর্তা। চলো খাওয়াটা শুরু করি, তোমরা আমার সাথে থাকো শেষ পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো খাওয়াটা শুরু করি, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। প্রথমে দেখো, ফেনা ভাত মানে ঘি দিয়ে না খেলে কিন্তু জমে না। এটা হচ্ছে বাড়ির তৈরি ঘি, তাহলে প্রথমে একটু আর লবণ আমি আগেই দিয়ে নিয়েছি, আর একটু ঘিটা দিয়ে নিই। একদম জমে গেছে ঘিটা। আর ফেনা ভাতে সত্যি করে ঘি দিয়ে খেতে কিন্তু হেভি লাগে, সেই লাগে। প্রথমে ঢেঁড়স সেদ্ধ দিয়ে খেয়ে নেব। উফ, ঢেঁড়স সেদ্ধ ভাতের সাথে দিলে গড়গড় করে পেয়ে যাবে। কি লাগছে। আজকে কিন্তু সব সেদ্ধ সেদ্ধ, শুধু পোস্তটা একটু কড়াইয়ে নেড়ে নিয়েছি। এরপর খাবো পটল সেদ্ধ দিয়ে, মানে পটলের ভর্তাটা দিয়ে। পটলের ভর্তাটাও কাঁচা লঙ্কা দিয়ে মাখা আছে, কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল দিয়ে। দারুন, কি টেস্টি। আজকে একদম পুরোপুরি হেলদি রেসিপি। ঘিটা একটু নিয়েছি, কিন্তু তাছাড়া সবই হেলদি রেসিপি। ডাল সেদ্ধ মানে মুগের ডাল সেদ্ধ, এটা মুগের ডাল সেদ্ধটা দিয়ে এরপর খাবো। এটাও কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আর কাঁচা সর্ষের তেল দিয়ে।
এবার খাবো আলু সেদ্ধ দিয়ে, আলু সেদ্ধ দিয়ে খাবো এরপর। হেভি লাগছে, ঘি দিয়ে আলু সেদ্ধ মেখে দারুন। এবার খাবো বাটি পোস্ত দিয়ে। দারুন। তাহলে বন্ধুরা আমার খাওয়াটা শেষ। আমার এই ইটিং শো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা আমার পাশে থাকো, আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও ছাড়ি না কেন তোমরা সেগুলো দেখতে পারবে সাথে সাথেই। আর এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে ফিরে আসি। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা, টাটা।